শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ছেলে বাড়িতে পুজো দিচ্ছে। আর এই বাড়ির পুজো দেওয়ার আগে ছেলে সকাল সকাল উঠেছে, উঠে গিয়ে আমার ননদের বাড়িতে পুজো হচ্ছে, ওইখানেই ও পুজো দিচ্ছে। আর ওখানে বই পেন্সিল সব ওখানেই রেখে ওখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তা বাড়িতে ফটোটা ছিল, তা আমি বলছি তাহলে ওর বাড়িতে যখন ফটো রয়েছে তাহলে ওর বাবা একটা মালা নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, ওখানেই বাড়িতে একটু ফুল মালা, একটু ধূপকাঠি আর একটু জল মিষ্টি দিয়ে এই ঠাকুরকেও দিয়ে নিল। আমার এই ভিডিওটা দেখছো তারা একটু আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের এই ভালোবাসা নিয়ে আমি যেন সামনের পথে এগোতে চাই। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আর একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখতে থাকো, সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসলাম আবারও অনেকক্ষণ বাদে তোমাদের সামনে। আমি স্নান টান করে দেখলে তোমার ছেলে পুজো দিয়েছে। এই যে এই পুজো দেওয়ার আগে আমার ছেলের অঞ্জলি হয়ে গেছে। সেই সকালবেলায় আমার ননদের বাড়িতে সামনে পুজো হচ্ছিল, সকাল 7টার সময় গিয়ে অঞ্জলি দিয়ে এসছে। আর এবার আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরের কাজ তো সব কমপ্লিট করে এখনও আমার বর আবার বেরিয়ে যাবে কাজে, তোকে ভাত রেডি করে দিয়ে এই যে দেখো ভাত বেরিয়ে দিয়েছি। ও আর আমি দুজনে একসঙ্গে খেয়ে নেব। কালকে কিছু রান্না রয়েছে, মাছ ডাল, ওই দিয়ে ও বলছে খেয়ে যাবে গিয়ে। শুধু একটু গরম করে দিই, খেয়ে বেরিয়ে যায়, তারপরে আমি রান্না বসাবো। আজকে মাছ আলু ভাজা আর একটু ডাল করবো, করে আবার যাব ছেলের স্কুলে। 12:30টার সময় যেতে বলেছি স্কুলে। ছেলে অঞ্জলি দিয়ে ঘরের এই পুজোটা দিয়ে ও চলে গেল মাসির বাড়িতে। মাসির বাড়িতে পুজো আছে, তা মাসির বাড়িতে চলে গেছে। আমি তো তুই চলে যা, আমার আশা বসে থাকলে তোরও দেরি হবে। মাসির বাড়িতে চলে গেল, ও থাকবে। আমি একবারে রেডি হয়ে রান্নাবান্না করে রেডি করে তারপর আমি একবারে বেরিয়ে যাব ওখান থেকে। ছেলেকে আমার মাসির বাড়ি থেকে নিয়ে তারপর যাব স্কুলে। তো বন্ধুরা আজকে খুব ব্যস্ততার মধ্যে, এমনিতে ব্যস্ত থাকি, তার মধ্যে আজকে খুব ব্যস্ত আছি। তো বন্ধুরা দেখতে থাকো, আজকে সারাদিন কি কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো চলে এসেছি ছেলের স্কুলে। আর এই পাঞ্জাবিটা দেখে তোমরা হাসবে নিশ্চয়ই। পাঞ্জাবিটা একটু ছোট হয়ে গেছে, না একটু না অনেকটাই ছোট হয়েছে। তা দেখছি বেশ ভালোই লাগছে, জিন্সের সাথে পরতে বেশ এবছরটা কাটিয়ে নিক, তা এবছরটা পরালাম আর ভালোই লাগছে, কি বলো। যাই হোক, তা ওদের ছেলেদের স্কুলে চলে এসেছি। স্কুলে এখন ওদের খিচুড়ি ভোগ খাওয়ানো হলো। খাওয়ানোর পরে এখানে অনেক বই, প্রত্যেক বছর ওনারা বই বিক্রি করে, মানে এখানে রেখে দেয়। যারা বাচ্চারা সবাই আসে সরস্বতী দিনকে বই যার পছন্দ হয় সে কেনে। তা আমারও একটা বই পছন্দ হয়েছে, সেটা আমার ছেলের পছন্দ। ওইটা হচ্ছে রামায়ণ ওনার পছন্দ হয়েছে। তাই আমি বললাম তাই তোর যখন পছন্দ হয়েছে তাহলে কেন, তাই জন্য এখান থেকে একটা বই কিনে নিলাম রামায়ণ। এই যে বইটা, এই বইটা কিনে নিলাম। বেশি দাম না জানো তো, 50 টাকা দাম নিল বইটা। খুব সুন্দর বইটা। তা যাই হোক পড়বে। তো তারপর দেখো একটু ছবি তুলে নিলাম। দিদি বাড়িতে চলে এসেছি জানো তো, ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দিদি বাড়িতে চলে এসেছি, ওদের বাড়িতে পুজো হয়েছে। এবার সেখানে কিছু ফটো তুলে নিলাম। আর এই যে দেখো দিদির বাড়ি এই সামনে ওদের ডাইনিং রুমে পুজোটা হয়েছে। আর ওদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়াও করবো, ওদের বাড়িতে খিচুড়ি করেছে। আর খিচুড়ি তো আমার খুব প্রিয় খাবার। তা যাই হোক এখানেও কিছুটা সময় কাটানোর পরে আবার বিকেলবেলা চলে যাব এখান থেকে। আবার বাড়িতে গিয়ে অবশ্যই একটু ফ্রেশ হওয়ার পরে তারপরে আবার যাব আঁকার ক্লাসে। তো বন্ধুরা দেখতে থাকো। খিচুড়ি, আলু, চাটনি আর পাঁপড় ভাজা।
দিদিদের বাড়ির ছাদে চলে আসলাম। আর স্কুল থেকে ডাইরেক্ট আমি এখানে চলে এসেছি। আর এখানে দেখো দিদির বাড়ির ছাদের মানে ফ্ল্যাটের ছাদের উপরে এই বাড়িটা এত সুন্দর লাগে না, আমার খুব ভালো লাগে দেখতে। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ছোট্টর মধ্যে, ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। দেখো আর ওই দেখো বড় বড় যে বিল্ডিংগুলো, এগুলো সব বিল্ডিং হচ্ছে, ঠিক আছে। ওইটা একটা বলে বিল্লার কারখানা, ওখানে বিল্লার কারখানা ছিল আগে, ঠিক আছে। দেখো দারুণ ভিউটা, সব বড় বড় ফ্ল্যাট, সব ফ্ল্যাট। তার মধ্যে এখানে এটা হলো দিদিদের বাড়ির সামনেই, এটা হলো পুকুর। আমাদের এখানটায় পুকুর বেশি, ওদের বাড়ি এল পুকুর এটা, আর আমাদের বাড়ির পাশেই আবার কাশেরি পুকুর। পুকুর আর পুকুর, আমাদের এখানটায় খুব পুকুর। ভিউটা এত ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দুপুরের পরে আবার চলে আসলাম বাড়িতে, দিদির বাড়িতে খাওয়া দাওয়া সেরে। আর সবটুকু তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তার জন্য কিছু কিছু বাদ দিয়ে দিয়েছি, তা কিছু মনে করো না তোমরা। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার সন্ধ্যেবেলায় যেহেতু কাকার ড্রয়িং ক্লাসে এখানে আসতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর দেখো ড্রয়িং ক্লাসে এসে ওদের স্যারদের বাড়ি এটা, আর এত সুন্দর সাজিয়েছে না এখানে, এত সুন্দর লাগছে দেখতে ঠাকুরের প্রতিমাটা। এটা হচ্ছে তোমার মানে কি বলে পজিশনের মতন ঠাকুর, আর এখানে ছোট্ট একটা ঠাকুর সরস্বতী ঠাকুর এখানে পুজো করেছে। আর এত সুন্দর সেটা তোমাদের না দেখলে তোমরা বিশ্বাসই করবে না, খুব সুন্দর হাতের কাজ। আর ড্রয়িংও করায় খুব সুন্দর, জানো না তো, খুব সুন্দর হাতের কাজ, আর ড্রয়িংও করায় খুব সুন্দর। তা যাই হোক এখানে তো কিছুটা সময় থাকলাম, তারপর ওদের প্যাকেট দিয়ে দিল, আর প্যাকেট নিয়ে চলে গেলাম পুরো ডাইরেক্ট বাড়িতে। আর আমার তো মানে যতক্ষণ না দেখবো ততক্ষণ দেখতেই আছি, এত ভালো লাগছে ওদের এই ঠাকুরটা। দেখো স্যারের বাড়ি থেকে এই প্যাকেটে দিয়েছে, কি বলে এটা, কি রাইস যেন বলে, জিরা রাইস বলে, জিরে রাইস আর আলুর দম। দারুণ হয়েছে খেতে, জানো না তো। তা ও বলছে মা তাহলে দাও আমি একবার রাতের খাবারটা একবার খেয়ে নিই, এখন বাজে 9টা, তাহলে ও খেয়ে নিক, তাই জন্য ওকে দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি।